দিনাজপুর সদরে পরাজিত শক্তির কাছে এখনো অসহায় ১৪টি পরিবার। দিনাজপুর প্রতিনিধি ইমরানের প্রতিবেদনে। পরাজিত শক্তির কতিপয় ব্যক্তির নীতি নৈতিকতার কাছে এখনো জিম্মি সদর উপজেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের খোসালপুর মৌজায় ১৪টি অসহায় পরিবার। পরাজিত শক্তির দোসর সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের ভাই দিলীপ কুমার শীলের নীতি ও নৈতিকতার কাছে এখনো অসহায় হয়ে রয়েছে দীর্ঘদিন আশ্রয়হীন থাকা অসহায় ১৪টি পরিবারের সদস্যরা। আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন তারা। ৮ই ডিসেম্বর সুন্দরপুর ইউনিয়নের সরেজমিনে গেলে ভুক্তভোগীদের দেওয়া সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে জানা যায়, দীর্ঘ ১৫ বছর নিজেদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দিলীপ কুমার শীল দখল করে নেওয়ায় গৃহ ও আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাদের। নিজেদের বাপদাতার পৈতৃক ভিটা দিনাজপুর ১ আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের ক্ষমতার দাপটে তার ভাই দিলীপ কুমার শীল তাদের বসত ভিটা থেকে সন্ত্রাসী ও পুলিশ বাহিনী দিয়ে উচ্ছেদ করে গৃহহীন করে দেয়। দীর্ঘদিন দুর্বিষহ জীবনযাপনের পর ৫ই আগস্টের পট পরিবর্তনের পর কাগজপত্রের বৈধতা অনুযায়ী স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আমরা আমাদের পৈতৃক ভিটাতে বসবাস করতে শুরু করি। কিন্তু এখনো থেমে নেই প্রশাসন ও লোকচক্ষুর অন্তরালে থেকে দিলীপ কুমার শীলের সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিনিয়ত আমাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনী ও পুলিশ প্রশাসন দিয়ে ভয়ভীতি ও হয়রানি করার পায়তারা করে আসছে। রাতে আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারি না। ভয় আর উৎকণ্ঠা সর্বদা আমাদের গ্রাস করে রেখেছে। পূর্বের বাড়ি ভিটা ছিল আমাদের, এগুলো কাগজপাতি এখনো পাওয়া যায়, কিন্তু মাঝখানে আমাদের শক্তি না থাকার কারণে তারা যেভাবে হোক জমিগুলো আমাদের কাছ থেকে ছড়ে নিয়ে নেয়। নেওয়ার পরেও তারা বিশেষ শক্তি দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখে বহুদিন থেকে। আমরা থানা কোর্ট কাচারি যেখানে যাই টাকা পয়সা দিয়ে তারা আমাদেরকে দুর্বল করে। আমরা এই জন্যই নিজে মনোভাব জীবন দিয়ে হলেও বাড়ি ভিটা নেই, তাই আমরা জোরপূর্বক নয় আমাদের বাড়ি ভিটাতে আবার ফিরে এসেছি। কিন্তু এরপরও পিসির শক্তি কিংবা দিলীপ কুমার উনি আমাদেরকে বিভিন্ন রকমের গুন্ডা পান্ডা দিয়ে ভয় ভীতি দেখাইতেছে, আসতেছে ওখানে। তারা আমাদেরকে কাটি ফেলে দিবে, রাস্তা পথে বাঁধবে, মারবে, ধমকাচ্ছে এইভাবে। ভুক্তভোগীদের দেয়া বক্তব্য ও কাগজপত্র মূলে জানা যায়, দিনাজপুর সদর উপজেলা ২ নং সুন্দরবন ইউনিয়নের খোসালপুর মৌজার জেল নং ১-এর খতিয়ান ৩-২-১-এর মোট ৬.৬১ একর জমির সিএস রেকর্ডীয় মালিক ছিলেন বুদারু সাহা। এর মধ্যে ৪.৬১ একর জমি নসিপুর ফার্ম অধিগ্রহণ করে। অবশিষ্ট ১.৯৯ একর জমির মধ্যে ৮৬% জমি আবু হানিফ নামে এক ব্যক্তির নামে সোলেনামা করে দেয় জমির প্রকৃত মালিকগণ। বাকি ১.১৩ একর জমি বুদারু সাহা তার জীবদ্দশায় তার ২ নাতি তমিজ ও নমরুদ্দিনের নামে লিখে দেন। তমিজ ও নমরুদ্দিন সত্য দখলীয় জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করাকালীন বীরগঞ্জ কাহারোলের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের ভাই দিলীপ কুমার শীল ক্ষমতা ও পেশি শক্তির জোরে মালিকানা দাবি করে আমাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করে। অনেক চড়াই উতরাই পার করে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এরপরেও থেমে নেই অন্তরালে থাকা দিলীপ কুমার শীলের অনৈতিক কর্মকাণ্ড। দিলীপ কুমার শীলের হাত থেকে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ১৪টি অসহায় পরিবার।